নমস্কার, আমি ডক্টর শুভ্রাচি ঘোষ। আজকে একটা যে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো ইএনটি রিলেটেড, সেটা এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, দৈনন্দিন জীবনে অনেক মানুষই আমার কাছে দেখাতে আসছে এইটার ব্যাপারে। সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা, যাতে সবাই যেন এই শীতের সময়টাতে সুস্থ থাকে। এখন একটা মানুষ যেটা সবচেয়ে বেশি কমপ্লেন নিয়ে আসে, কানে ব্যথা। এই কানে ব্যথা হলে আপনি কি করবেন বা কেন হয়, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কানে ব্যথার বেশ কিছু কারণ হয়, ঠিক আছে? সেই কারণগুলো আমরা সহজভাবে ভেঙে একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তবে এখনকার সময়ে যেটা খুব কমনলি দেখা যায়, যেমন ধরুন ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে কি হচ্ছে, আপনি ট্রাভেল করছেন, বাইক চালাচ্ছেন, এই ধরুন কথার কথা বাস বা ট্রেনে ট্রাভেল করছেন, উইন্ডো সিটে বসে আছেন, ডাইরেক্ট হাওয়াটা এসে আপনার কানে লাগলো, তাই তো? তো কানে লাগলে কি হয়, কানের ভিতরে যে আমাদের যে পর্দা আছে, ওই পর্দাতে ঠান্ডাটা বসে গিয়ে আমরা তখন দেখি পর্দাটা লাল হয়ে একটা ইনফ্লেমড হয়ে যায়। তখন কানে টন টন করে ব্যথা করা, খেতে গেলে চেবাতে গেলে ব্যথাটা আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, অনেকের আবার ব্যথাটা কীরকম ভাবে হয়, ধরুন গলায় কিছু আপনি ঠান্ডা জিনিস খেলেন বা নাকে সর্দি আছে, সেই ব্যথাটা তখন গলা ও নাক থেকে কানে যায়। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তো ব্যথার অনেক কিছু কারণ থাকে, এইগুলো ঠান্ডা লাগার মধ্যেই মন্ডি এই তিনটে মেন কারণ যদি কান থেকে ঢোকে, নাক বা গলা থেকে ঢোকে। এখানে কিছু আমি মিসকনসেপশনস একটু ক্লিয়ার করতে চাই। যেমন হচ্ছে, ধরুন সাপোজ এটা হচ্ছে কিভাবে, সেটাকে একটু বুঝতে গেলে কি হবে, যখন কান থেকে ডাইরেক্ট ঠান্ডাটা ঢুকছে, এক হচ্ছে ঠান্ডা বাতাস হাওয়াটা অবশ্যই ঢুকছে, দ্বিতীয়ত ধরুন কোথাও ডুব দিয়ে স্নান করলেন, কোথাও ঠান্ডা জল কানে গেল, সেটা দিয়ে কান দিয়ে ঢুকছে। আর সর্দি ঠান্ডা থেকে বা গলা ব্যথা থেকে যখন কানে ব্যথাটা যায়, ঢোক গুলে দেখবেন কানটা ফরফর করছে, সেখানে কিন্তু ঠান্ডাটা আপনার এই গলা থেকে কানের ভেতরে চলে যায়। সেই জন্য দেখবেন অনেকে দেখাতে এসে ডাক্তারবাবুরা, পেশেন্টরা বলে যে কানে ব্যথা হয়েছে ডাক্তারবাবু, নাকের ড্রপ কেন দিলে? কারণ নাকের ড্রপটা দেওয়ার কারণটা হচ্ছে, যদি আপনার নাক আর গলা থেকে ঠান্ডাটা লাগে, তাহলে কানে যেতে গেলে কিন্তু নাকের ড্রপটা গিয়ে ভালো কাজ করবে। ঠিক আছে, এটাকে আমরা একটু বিস্তারিতভাবে জানার জন্য একটু কানের ভেতরটা দেখাটা দরকার। ঠিক আছে, এটা দেখাই তোমাদেরকে। বেশ, যেটা আমি বলছিলাম, এইটা একটা মানুষের কান, এটা ধরে নিন এটা হচ্ছে মানুষের ডান কানটা। তো এইটা মানুষটার সামনের দিক করে আছে। এবার জিনিসটাকে একটু বুঝুন, এইটা হচ্ছে আমাদের কানকোটা, এই দিক দিয়ে আমাদের কানের বাতাসটা হাওয়াটা যায়, এইটা হচ্ছে কানের পর্দা, আর এইটা হচ্ছে কানের হাড়গোড়গুলো। মানে কি, পর্দার উপরে যখন হাওয়াটা যায়, কানের এই হাড়গোড়গুলো ভাইব্রেশন করে, এই প্রতিধ্বনিটা বা আওয়াজটা গিয়ে আমাদের এই শ্রবণ গ্রন্থি যেটা আছে, সেখান থেকে আওয়াজটা উৎপন্ন হয়। এবার এই যে একটা টিউব দেখতে পাচ্ছেন, এই টিউবটাই আমাদের গলার পেছনে খোলে। অনেকটা জিনিসটা কিরকম ভাবে আপনাকে বোঝায়, অনেক সময় আমাদের বাড়িতে যে শঙ্খ বাজাতে গেলে বা ঢোক গিলতে গেলে কানে ফরফর করে দেখেছে, এই গলা থেকে এই রাস্তাটা দিয়ে আমাদের এই কানের ভেতরে এই হাওয়াটা যায়, ভেন্টিলেশনটা হয়। এইটাকে আমরা ডাক্তারি ভাষায় ইউস্টেশিয়ান টিউব বলি। তো যখন আমরা বুঝি যে কান থেকে যদি ঠান্ডাটা লেগে এই ভেতর দিয়ে যায়, তখন কানের এই পর্দার বাইরের লেয়ারটা এফেক্টেড হয়, তখন ব্যথাটা বাড়ে। আর বিশেষ করে যখন আপনার নাক বা সর্দি বা ঠান্ডা দিয়ে গেলে, তখন ঠান্ডা বা ইনফেকশনটা এইটার ভেতর দিয়ে গিয়ে কানটাকে আপনার এই জায়গাটা অকুপাই করে নেয়, এই জায়গাটাতে অবস্থিত হয়ে যায়। এবার দেখুন, এই জায়গাটা কিন্তু লিমিটেড। নর্মাল মানুষের তো কানের পর্দায় ফুটো থাকে না, তাই এইখানে হাওয়া আর ঠান্ডা লেগে যাওয়ার জন্য যে সর্দি ঠান্ডাটা জমে যায়, তখন এই কানের ভেতরে এই জায়গাটাতে, পুরো জায়গাটাতে, এই জায়গাটাতে আপনার সর্দি ঠান্ডাটা অ্যাকুমুলেট হয়ে যায়। ফলে কি হয়, এই পর্দাটা তখন আর ভাইব্রেট করার জায়গা পায় না। তখন পর্দাটা যখন ভাইব্রেট করার জায়গা পাচ্ছে না, যখন জায়গাটা বদ্ধ হয়ে যায়, তখন কানে ঝাঁপ ধরা ব্যাপারটা শুরু হয়ে যায়। আর এইটাই আস্তে আস্তে যখন পুজরসটা আরও যখন ইনফেকশনটা বেড়ে যায়, তখন কি করে, বাইরের দিকে ঠেলার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? তখনই আমাদের এই প্রচণ্ড কানে ব্যথা, গলা থেকে ঠান্ডা খাওয়ার পর কানে ব্যথার কারণটা এইভাবেই হয়। আস্তে 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 কি হয়, পুজরসটা যদি না কমে বা ঠিক সময় চিকিৎসা না করা হয়, তখন এইটা কি করে, পুজরসটা এই পর্দাটাকে ফুটো করে দেয়। পর্দাটাকে ফুটো করে দিয়ে গেলেই সমস্যাটা কি হয়ে যাবে, তখন কি হয়, এখানে পর্দা একটা ছিদ্র হয়ে যায়। সমস্যাটা এটাই হয়
ওষুধে তখন কি হয়, এই রস বা এইগুলো অনেকটাই কমে যায়, কিন্তু ফুটোটা বা এই ছিদ্রটা জোড়া লাগতে চায় না। এই জন্যই কানের পর্দায় অনেক মানুষের দেখবেন কমপ্লেন করে যে ঠান্ডা লাগলে কান দিয়ে রস এসে যায়, সেই ছিদ্রটা হয়ে যায় বলে। যাক, ওই ছিদ্র যদি হয়ে যায়, রস পড়ার টপিকটা আমরা অন্যদিন একদিন ডিসকাশন করব। আজকে যেহেতু আমরা কানে ব্যথাটা নিয়েই কথা বলছি, এটা দিয়েই পড়বো। তো আমাদের কি হচ্ছে, এই ঠান্ডা লাগলে অবশ্যই কানে ব্যথা থাকলে আপনি দেরি করবেন না, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসাটা করাবেন যাতে এই কমপ্লিকেশনসগুলো না হয়। এবার টুকটাক রেমিডিজের মধ্যে কি করবেন যেটা বাড়িতে করা যায়, অবশ্যই যখন আপনি এই ঠান্ডার সময় যখন আপনি বাইক বা ট্রাভেল করবেন, কানটা অবশ্যই ঢেকে রাখবেন। তাহলে কি হলো, কান থেকে আপনার ঠান্ডা জিনিসটা যেন কানে না গেল, ঠিক আছে, এই কানে যাতে না যায়। দ্বিতীয়ত কি, অবশ্যই ঠান্ডা জল টল এইগুলো খাওয়াটা অ্যাভয়েড করবেন। আর হ্যাঁ, এই যে এখন বৃষ্টির সময় বা ঠান্ডার সময় বেলা করে স্নানটা একটু অ্যাভয়েড করেন যাতে ঠান্ডাটা না বসে। নাহলে কি হবে, গলা আর নাক তো এইখান দিয়ে কানেকশনটা যেহেতু আছে, ঠান্ডাটা আপনার এইখানে চলে গিয়ে কানটা আবার ব্যথাটা বাড়াবে। তাহলে যদি আপনার কথার কথা হচ্ছে কানে ব্যথা বা এরকম সিচুয়েশন হয়, ইমিডিয়েটলি আপনি কি করবেন? ইমিডিয়েটলি দুটো জিনিস আপনাকে এটা বুঝতে হবে যে যেহেতু এখানে ঠান্ডাটা জমে আছে, তাহলে ফর দ্য টাইমিং আপনি কি করতে পারেন, অবশ্যই কানের পাশে একটু শুকনো গরম কাপড়ে সেঁক দেবেন, ভেজা নয় কিন্তু শুকনো গরম। আগেকার দিনে যেরকম গ্রামে আমরা হারিকেনে দিতাম, হ্যারিকেন তো এখন তো পাওয়া যায় না, যদি সেরকম হয় চাটুর ওপরে হোক বা কিংবা ভাতের হাঁড়ির ওপরে শুকনো গরম সেঁকটা দেবেন। সেঁকটা দিলে কি হবে বলুন তো, এই যে ভেতরে জমে থাকা যে লিকুইডটা, সেটা তরল হয়ে আস্তে আস্তে এটা দিয়ে বেরিয়ে যেতে সুবিধা করবে। দ্বিতীয়ত কি, অবশ্যই যদি কিছু না পান, একটা প্যারাসিটামল অবশ্যই খেয়ে আপনি ব্যথাটাকে নিবারণ করতে পারেন। আর নাকের যদি ড্রপ থাকে কিছু, সেটা আপাতত ব্যবহার করতে পারেন। তবে 1-2 দিন পরেই চেষ্টা করবেন ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে, যাতে জিনিসটা এখান থেকে বাড়াবাড়ি না হয়ে কোনো কমপ্লিকেশনসে না যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। কানের ব্যথার ব্যাপারে আমি এটাই বললাম। এরপরে আরও বিস্তারিত আলোচনাতে পরবর্তী পর্বে যখন কানে আরও একটা টপিক নিয়ে আসে আমরা কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই কানের যত্ন নিন। কানের শ্রবণ শক্তি একটাই ভগবান আমাদের খুব যত্ন করে দিয়েছে, শ্রবণ শক্তিটা চলে গেলে ফিরে পাওয়াটা খুব মুশকিল। সেই ব্যাপার নিয়ে আবার একদিন কোনো দিনও কথা হবে। নমস্কার, ভালো থাকবেন।